হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি আলোচনা করব অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন নিয়ে। সো আমি একদম প্রথম সূত্র থেকে শুরু করছি। আমাদের ডিফারেন্সিয়েশনের প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। এই ফাংশনটিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্স টু দি পাওয়ার এন এই টাইপের ফাংশন থাকলে এটিকে ডিফারেন্সিয়েশন করার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি যদি একটি উদাহরণ নিই তোমাদের জন্য, ধরো আমাকে বলা হলো ওয়াই ইকুয়ালস টু 5x স্কোয়ার প্লাস 4x, এটিকে ডিফারেন্সিয়েশন করার জন্য। তাহলে এটিকে আমরা কিভাবে করব? প্রথমে আমরা লিখব ddx, দেন এখানে আমরা অ্যাড করব ddx, অর্থাৎ আমরা উভয় পাশে ddx অ্যাড করলাম। কেন? কারণ আমরা এখন এটিকে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করব। সো এই ddxকে মূলত বলা হয় অপারেটর, অর্থাৎ এই অপারেটরের সাহায্যেই আমরা এই ফাংশনটিকে অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব। সো এখন আসি ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করব। এইখানে যে 5 আছে, অর্থাৎ ধরো এখানে x হচ্ছে চলক, আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। যার সাপেক্ষে অন্তরীকরণ করব সে বাদে তার আগে যে সংখ্যাটা থাকবে এটা যেভাবে আছে সবসময় সেভাবেই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। দেন আমি এখন এই এক্স স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে তোমরা একটু এই এক্স স্কোয়ারকে এই এক্স টু দি পাওয়ার এন এর সাথে তুলনা করো। তাহলে দেখো এখানে এন এর ভ্যালু কত? 2। তাহলে দেখো এই সূত্রটা কি বলতেছে, উপরে যে পাওয়ার যে থাকবে সে সামনে আসবে, দেন এই চলকটা বসবে এবং ওর পাওয়ারটা 1 কমে যাবে n মাইনাস ওয়ান। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে n এর ভ্যালু কত? 2। তাহলে 2টা সামনে চলে আসবে, 2 ইন্টু এরপর চলকটা বসবে 1 এক্স এবং যে পাওয়ারটা আছে সেটা 1 কমে যাবে, ঠিক আছে? প্লাস এরপর আসি এই জিনিসটাই, এখানেও ঠিক সেম 4 যেভাবে আছে সেভাবে থাকবে। আমি যদি এখন এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স এর পাওয়ার মনে মনে কত আছে? 1। সো পাওয়ারটা সামনে আসবে, চলকটা লিখবো, দেন পাওয়ার 1 কমিয়ে দিব। ক্লিয়ার? 5 দুগুণে 10 এক্স, এটা মাইনাস করলে আমার পাওয়ার আসবে কত? 1। দেন 4 একে 4, এখানে আমার পাওয়ার আসবে 0। সো 10x প্লাস 4x টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে এটার মান 1। সো 4 একে 4, সো 10x প্লাস 4। সো এটি হচ্ছে আমার ফাইনালি এই ফাংশনের ডিফারেন্সিয়েশনের আনসার। সো আশা করি বুঝতে পেরেছ। সো দেখতে পাচ্ছ এখানে আমি আরেকটি ম্যাথ প্রবলেম নিয়ে আসছি। সো এখন আমি এটিকে সমাধান করব এই সূত্রের মাধ্যমে। সো এখানেও আগের মতন আমি উভয় পাশে ddx অ্যাড করে দিব, ঠিক সেম এখানেও ddx লিখে এই সম্পূর্ণ পার্টটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখে দিব, ঠিক আছে? অর্থাৎ আমি এখন এটিকে ডিফারেন্সিয়েশন করব। দেন দেখো আগের নিয়ম, এখানে একটু লক্ষ্য করো, এখানে হাফ যেভাবে আছে সেভাবেই থাকবে। দেন এই চলকের উপরে যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসবে এই সূত্র অনুযায়ী। তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, তারপর আমি চলকটাকে লিখব, দেন এইটা 1 কমে যাবে, 1 কমে কত? 4 মাইনাস 1, ঠিক আছে? যেমন এটা n মাইনাস 1 হলো। দেন এবার আসি এই জিনিসটাই, রুট এক্স। রুট এক্স মানে কি? রুট এক্স মানে হচ্ছে এক্স এর উপরে পাওয়ার হাফ, ঠিক আছে? সো রুট এক্স লেখা যে কথা, এক্স এর পাওয়ার হাফ লেখা একই কথা। ক্লিয়ার? তার মানে এখন এটার পাওয়ার কত? হাফ। তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে এই সূত্র অনুযায়ী, এই যে পাওয়ার যেটা থাকে এটা সামনে চলে আসে। তাহলে এটা যদি সামনে চলে আসে তাহলে পাওয়ার কত? হাফ চলে আসবে সামনে। এরপর আমরা এক্স লিখব এবং যে পাওয়ার আছে সেটা 1 কমে যাবে, -1। প্লাস 4 যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ আমি বলছিলাম এই সংখ্যার কোনো পরিবর্তন নাই, চলকের আগে যে সংখ্যা থাকবে এটা যেভাবে দেওয়া থাকে সেভাবেই থাকবে সবসময়। দেন এটার পাওয়ার কত? -5, পাওয়ারটা সামনে চলে আসবে, দেন চলক বসবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে। ক্লিয়ার? সো আমরা এই সম্পূর্ণ পার্টটাতে জাস্ট শুধুমাত্র এই সূত্রটা ইউজ করছি। দেন
এখন কাটাকাটি করলে কত আসবে 2, আর এখানে আসবে 4 মাইনাস 1 3x কিউব, দেন হাফ এক্স, এটাকে যদি আমরা লসাগু করি 2 1 মাইনাস 2, দেন 4 5 20 এবং মাইনাস 20, দেন এক্স মাইনাস 5 মাইনাস 1, তাহলে কত হবে মাইনাস 6, ক্লিয়ার। দেন 2x কিউব প্লাস হাফ এক্স, এক্সের উপর পাওয়ার মাইনাস হাফ, প্লাসে মাইনাসে মাইনাস 20 এক্স টু দি পাওয়ার মাইনাস 6। সো ফাইনালি এটি হচ্ছে আমার আনসার, ক্লিয়ার। সো আমি আরেকটি ম্যাথ প্রবলেম নিচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমি নতুন আরেকটি ম্যাথ প্রবলেম নিয়েছি, এখন এটিকে আমরা সমাধান করব ওই সেম সূত্র দ্বারা। সো ফার্স্টে আমরা উভয় পাশে ddx অ্যাড করে দিব, ddx 5 যেটা আছে সেইভাবে লিখে ফেলবো, প্লাস 3/2 এক্স ইনভার্স 3 প্লাস, এইটা একটু লক্ষ্য করো এইখানে এক্স আছে এবং এইটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1/3। সো আমি যদি এই জিনিসটাকে একটু আলোচনা করি, ধরো যখন রুট থাকবে তখন আমার পাওয়ার হবে হাফ, যখন আমার এমন থাকবে অর্থাৎ এখানে 3 থাকবে তখন এক্সের পাওয়ার হবে 1/3, যখন এখানে 5 থাকবে তখন এক্সের পাওয়ার হবে 1/5, অর্থাৎ এখানে যে সংখ্যাটাই থাকুক রুট আকারে এটা ওইখানে গিয়ে 1 আকার হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য আমরা এটিকে লিখলাম 1/3। সো এখন এটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 5 5-এর জায়গায় থাকবে, দেন এই পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলে আসলে -2, দেন এক্স লিখে ওই পাওয়ারটা আমি 1 কমিয়ে দিব, দেন 3/2 যেভাবে আছে সেভাবেই থাকবে, এই পাওয়ার -3 সামনে চলে আসবে, দেন এক্স টু দি পাওয়ার -3, পাওয়ার থেকে আমি 1 কম লিখব -1, প্লাস আবার এই পাওয়ারটা সামনে চলে আসবে, দেন চলক লিখলাম, পাওয়ার থেকে 1 কমিয়ে দিলাম, অর্থাৎ আমার ওই একটাই সূত্র, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n থাকলে পাওয়ারটা সামনে চলে আসবে, দেন চলক লিখব, দেন এই যে পাওয়ার যেটা ছিল এটা থেকে আমরা 1 কমিয়ে দিব, এই ফর্মুলাটি আমরা প্রতিবার ইউজ করতেছি, ঠিক আছে। এবার দেখো 5 দুগুণে 10, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে দিবা, বলতে গেলে আমার এখানেই কাজ শেষ, জাস্ট এখন একটু সাজিয়ে দিব, ঠিক আছে। সো -10 এক্স ইনভার্স 3 প্লাস, দেখো এখানে 3 তিরিকা হচ্ছে 9 আর নিচে হচ্ছে 2 আর মাইনাস থাকবে, দেন এক্স ইনভার্স 4 প্লাস 1/3 এক্স, এখন এটাকে একটু লসাগু করে দিব। সো লসাগু করলে কত আসে 3 1 মাইনাস 3, সো -10 এক্স ইনভার্স 3 প্লাসে মাইনাসে -9/2, দেন এক্স ইনভার্স 4 প্লাস 1/3 এক্স মাইনাস 2/3। সো ফাইনালি এটি হচ্ছে আমার আনসার। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।